এফভিএন জাতীয় সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ সাদি। শুরুতেই সংবাদ শিরোনাম। সিগারেটের কাঁচামাল আমদানিতে চড়া শুল্কের আভাস, অপরিবর্তিত থাকছে কর্পোরেট কর। সারা দেশে বাড়ছে হামের প্রকোপ, 2.5 মাসে মৃত্যু 628। পুলিশের ভাবমূর্তির সংকট কেটেছে, কমেছে অপরাধ, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। বিশ্ববাজারে 3 বাংলা সিনেমা আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে দর্শক মাতাচ্ছে রকস্টার, রোহিত ও মালিক। সরাসরি ফিফার সঙ্গে আলোচনা সফল, বিনামূল্যে বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 2026-27 অর্থ বছরের বাজেটে জনস্বাস্থ্য সুরক্ষা ও ধূমপান নিরুৎসাহিত করতে সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামাল এবং নিকোটিন আমদানিতে সর্বোচ্চ 300% পর্যন্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে। তবে সাধারণ রোগীদের স্বস্তিতে হার্টের রিং ও চোখের লেন্সে বিদ্যমান 10% ভ্যাট প্রত্যাহার এবং কিডনি ডায়ালিসিসের যন্ত্রপাতি ও সংশ্লিষ্ট পণ্যে শুল্ক কর অব্যাহতি দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। ডিজিটাল অর্থনীতিকে চাঙ্গা করতে ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কর ও ভ্যাট ছাড়ের পাশাপাশি ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়িয়ে 3,75,000 টাকায় নির্ধারণ করা হতে পারে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের করের চাপ কমাবে। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ঘোষণার ক্ষমতা দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য কর্পোরেট কর হার এবারও অপরিবর্তিত রাখার চিন্তা রয়েছে। সারা দেশে হামের প্রাদুর্ভাব ক্রমশ আশঙ্কাজনক রূপ নিচ্ছে। সর্বশেষ 24 ঘন্টায় সন্দেহভাজন হামে 7 জনের এবং নিশ্চিত হামে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় নতুন করে 1092 জন সন্দেহভাজন এবং 93 জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 346 জনকেই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত 15 মার্চ থেকে 8 জুন পর্যন্ত সারা দেশে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে 80,104 জনে। এর মধ্যে 9,779 জনের হাম নিশ্চিত হওয়া গেছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 65,237 জন, যাদের মধ্যে 61,278 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন, 15 মার্চ থেকে এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় সন্দেহজনক হামে মোট 536 জন এবং নিশ্চিত হামে 92 জন শিশুর মৃত্যু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন আহমেদ দাবি করেছেন, গত 5ই অগাস্টের পর পুলিশ বাহিনীর ভাবমূর্তি সংকট কাটিয়ে উঠতে সরকার সফল হয়েছে এবং পূর্ববর্তী বছরগুলোর তুলনায় দেশে অপরাধের হার কমে এসেছে। সোমবার সচিবালয়ে 3টি চাঞ্চল্যকর মামলা রহস্য উদ্ঘাটন এবং বীরত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ 15 জন পুলিশ সদস্যকে আর্থিক পুরস্কার এবং 3 জনকে আইজি ব্যাজ প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী জানান, ভালো কাজে পুরস্কার ও অন্যায়ে কঠোর শাস্তির নীতিতে পুলিশকে আরও জনবান্ধব ও সেবামুখী করতে সরকার নিরলসভাবে কাজ করছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির সাম্প্রতিক প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, মাঠ পর্যায়ে তদন্ত ছাড়াই কেবল সংবাদপত্রের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে সরকার গণমাধ্যমের সংবাদকে সবসময়ই গুরুত্ব দেয় বলে উল্লেখ করেন তিনি। শৃঙ্খলা ভঙ্গকারী ও পলাতক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদে দেশের প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া জাগানোর পর এবার আন্তর্জাতিক বাজারে মুক্তি পেল 3টি আলোচিত বাংলা সিনেমা, রকস্টার, রোহিত এবং মালিক। প্রবাসী বাঙালিদের ক্রমবর্ধমান চাহিদার মুখে ছবিগুলো যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে এখন প্রদর্শিত হচ্ছে। আজমান রুশো পরিচালিত সাকিব খানের রকস্টার উত্তর আমেরিকা ও ইউরোপের 41টি প্রেক্ষাগৃহে সবচেয়ে বড় পরিসরে মুক্তি পেয়েছে। অন্যদিকে মেজবাউর রহমান সুমনের রোহিত অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্ন সহ দেশটির প্রধান শহরগুলোতে চলছে। আর সাইফ চন্দন পরিচালিত আরিফিন শুভ অভিনীত মালিক আগামী 13 ও 14 জুন নিউ সাউথ ওয়েলসে প্রদর্শিত হবে। বিশেষ প্রদর্শনীতে যোগ দিতে নায়ক নিজেই অস্ট্রেলিয়া যাচ্ছেন।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে নিয়মিত বাংলা সিনেমার এই মুক্তি দেশের চলচ্চিত্র শিল্পের বাণিজ্যিক সম্ভাবনা ও আন্তর্জাতিক সংযোগকে আরও শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাচ্ছে। আগামী 11 জুন পর্দা উঠতে যাওয়া বিশ্ব ফুটবলের মহোৎসব সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন বিটিভি। আজ মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই সুখবর নিশ্চিত করেছে। এর আগে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেড সম্প্রচার সত্ত্ব পেলেও দেশীয় প্রতিষ্ঠানগুলোর কাছে তা বিক্রি করতে না পারায় শেষ পর্যন্ত সত্ত্ব ছেড়ে দেয় তারা। এরপর দেশের কোটি ফুটবল প্রেমীর কথা বিবেচনা করে সরকারের উচ্চ পর্যায় থেকে সরাসরি আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা শুরু হয়। সেই কূটনৈতিক উদ্যোগ সফল হওয়ায় ফিফার কাছ থেকে বিনামূল্যে সম্প্রচার সত্ত্ব পেয়েছে বাংলাদেশ। ফলে এবার ঘরে বসেই বিটিভিতে সরাসরি বিশ্বকাপ উপভোগ করতে পারবেন দেশের দর্শকরা। এই ছিল আজকের জাতীয় সংবাদ। নিয়মিত সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।